আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখানে যে অবস্থায় থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবার প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, যারা রেগুলারলি আমাদের প্রোগ্রামগুলো দেখেন তারা অবশ্যই অবগত আছেন। আমি কিন্তু একটা বিষয় নিয়ে আগানোর চেষ্টা করতেছি। প্রতি পদে পদে কিন্তু বাধাগ্রস্ত হচ্ছি, বিপদের সম্মুখীন হচ্ছি। আপনাদের দোয়ায় আহ, সেই বিপদ কাটায় আবার সামনের দিকে যাচ্ছি, মানে চেষ্টা করতেছি আর কি। তো আমার ইচ্ছা শেষ পর্যন্ত পৌঁছানো। তবে আমি এইটুকু বিশ্বাস করি যে ইচ্ছা শক্তি যদি সঠিক থাকে তাহলে সেই ইচ্ছা পূরণ করা সম্ভব, যদি সেটা মানে ভালো হয়। তো অনেকের অনিচ্ছা, কিন্তু আমার ইচ্ছা। তা সত্ত্বেও আমি চেষ্টা করতেছি, যেটা মানুষের কল্যাণে যদি লাগে তাহলে সেটা তো প্রয়োজন। আমার দ্বারা যদি সম্ভব না হয়, অন্য কারোর দ্বারা সম্ভব হবেই তো। তাহলে আমি একটু চেষ্টা করে দেখি। তো গত বিষয়ে কিন্তু আপনারা দেখছিলেন, উনি কিন্তু বলছিল যে আমার যে হুজুর, উনি কিন্তু বলেই গেছিল যে এই ছেলেটার উপর যে হাজির হয়েছিল তাকে হাজির করতে লাগলে এর উপরে হাজির করা লাগবে, বাধ্যতামূলক। একে আসনে বসানো হয়েছে। ছোট মানুষ, আপনারা কেউ কিছু মনে করবেন না ভাই। বন্ধু ভাই, ভাই ওই যে ওই কোনারে মোমবাতিটা জ্বালা দেন ভাই। রে, যে আসনে ঢুকলু, ভালো লাগলো। মানে চেষ্টা কম করাতেই আসনে প্রবেশ করছি, কিন্তু আসনে যে একটা পবিত্রতা আছে, একটা মর্যাদা আছে, এটা কি তো জানা নাই? কথা বল, আমার সাথে কথা বল। জানা নাই? কি হলো? হ্যাঁ, কি বলবো মানে? আমি তো কি করলাম, আসনের যে একটা মর্যাদা আছে, তুই তো এত বড় মাপের একটা খুব খারাপ শয়তান একটা জিন, আমি তো জানি। এর আগে ওই দিনকে যে ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছিল, ব্যর্থ হয়েছে। কিন্তু আসনের ভিতরে প্রবেশ করে আসন নষ্ট করার জন্য চেষ্টা করছো, তাও ব্যর্থ হয়েছে। আবার মানে কি একটা মানে চক্রান্ত করছো তুই, যে এই বাচ্চাটার উপরে ছাড়া হার হাজির হবি না। এর কারণ কি? কয় কারণ কি ক, কয় কারণ কি ক। কল লাগবে তো? হ্যাঁ, কয় লাগবি ক, পিছনে কল লাগবে। ক ক। আমার ভালো লাগছে তো অনেক। ভাল লাগছে, জোরে ক। কি হয়েছে তোর? এই, কি ভাল লাগছে তোর? শাহলেক ভাল লাগছে? হ্যাঁ, তা তুই ওই দিনকে আসন নষ্ট করার জন্য ঘুরছিল কিসের জন্য? আমাকে পাঠাইছিল তাই না? কিরা পাঠাইছিল? পাঠাইছিল। কে কে পাঠাইছিল? তান্ত্রিক পাঠাইছিল। তান্ত্রিক পাঠাইছে, আর তুই এখানে চলে আমি কি খারাপ কাম করতে লাগছে না এই জায়গায়? আমি জানি। তুই জানিস না? তুই জানিস না? তোর জ্ঞান বুদ্ধি নাই? তোর তো বয়স তো অনেক। আমার মনে হয় নিম্নে 10 গুণ বেশি তোর বয়স। বয়স অনুযায়ী বুদ্ধি শুদ্ধি তো কিছু নাই। আর শয়তানের বুদ্ধি, মানে শয়তানের বুদ্ধি ছাড়া তোর কোনো ভালো কোনো বুদ্ধি নাই। না, হ্যাঁ, তোর নাম কি ক? নাম ক। ওলা। ক ক নাম ক। কবুলা নাম কবুলায়। না, কবুলায়। না, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোর নাম ক, নাম ক। পুরা সাইকেল বাজলো। তোর নাম ক, তোর নাম কি ক? তো কল লাগবে আমার নাম, হ্যাঁ কল কয় লাগবে। হ্যাঁ কয় লাগবি ক, তুই নাম ক, নাম ক। ওলা। আর তো কোন কারণে রাখছি তুই তো ভালো করে জানিস। জানি। ওই বিষয়ে তাহলে নাম বলার দরকার নাই, তুই ওইটা বল যে হচ্ছে
আমি ওই জায়গা পর্যন্ত কিভাবে পৌঁছবো বল, ওইটা বল। তুই তো জানিস আমি জানি শুনি কিন্তু তোকে হাজির করছি। তাহলে এখন যদি তুই না জানার ভান করিস তাহলে তুই একটু মানবো মানবো আমি কিছু জানি না? বল তুই বল, আমি কিছু জানি মেলা কিছু জানিস, ক তুই ক। কোশ্চিন আমি জানি তুই জানিস, আমি জানি তুই জানিস, কারণ আমার হুজুর কোনোদিনও মিথ্যা কথা বলে নাই। বল তাড়াতাড়ি বল। আমি জানি তো কোলা ভালো লাগবে, তুই কবু তোর বাপ সিদ্ধাস কবি, ক। বুঝতে পারছি তো জাত করার জিনিসটা আমাকে আছে তোর নিবা না। এটা নিবা তোর নিবা না নিবে ওকে, সরা এটা সরা না এটা সরাবো কে, সরা না সরা বলে তাহলে নিবা এটা নিবা না, তাও নিভাবো না সরাবো না। আমি কোশ্চিন নিবা না না তুই বল, তুই যেটা জানিস সেটা আমাকে বল পরিষ্কার ভাবে। আমি তোকে আঘাত করার আগ দিয়ে তুই আমাকে বলবি সব যা জানি সব বলবি। আমি সব জানি সব করছি তুই ক আগে ক, আমি করছি আগে ক। টাকা দিয়ে নিবা আমি নিভাতে পারবো না, তুই নিভাই দে, তুই নিভা দে, নিভা। নিবা এটা নিবা আমি এটা নিভাবো না, এটা নিবা না না কোনোভাবেই সম্ভব না। আমি তো যেটা বলছি সুন্দরভাবে পরিষ্কারভাবে ওইটা আমাকে বলি দে, তাহলে তোর সাথে আমার ঝামেলা শেষ। তোর সাথে আমার বন্ধুত্বের সম্পর্কও নাই, কোনো শত্রুতাও নাই। মাঝে তুই যে কারণে আসছিলি আমি বুঝতে পারছি, কেউ পাঠাইছিল বাধ্য হয়েছিল, কিন্তু এখন তো আর কেউ পাঠায় নাই। হ্যাঁ না কিন্তু তুই যেটা জানিস দেখ, মানে মানে ভাগ্যের কি নির্মম পরিণতি দেখ। তুই আসলি ক্ষতি করতে, এখন তোর দ্বারাই আবার উপকার হবি। ক তাড়াতাড়ি ক। আমি করছি এটা নিবা না ওইটা নিভাবো না, তুই দ্রুত বল, দ্রুত বল রে। আমি উঠবো, না আমি উঠবো। না এ ভাই রঞ্জু ভাই, ওর মুখটা ঢেকে দেন তো। সাবধানে দিয়েন। আল্লাহ হাফেজ। ঘোর এবং ঘোর, ঘোর এবং ঘোর। কি হয়েছে তোর? ওর উপর কি হয়েছে তোর? হ্যাঁ ওর উপর কি হয়েছে তোর? সেদিনকেও তুই কোনো কথা বলিস নাই, খালি এইরকম ভাব ধরি, মানে যা করতে চাইছিল আমি তো বুঝলাম। ওটা যদি তুই যদি ওটা যদি করতে পারতো তাহলে তো মনে কর আমার ওই ছেলে কোনোভাবেই বাঁচানো সম্ভব হতো না রে। আমি তো যেটা বলছি সেটা উত্তর দে। আমি যেটা জানতে চাচ্ছি তুই কি বুঝিস নাই আমি কোন কারণে তোকে এখানে হাজির করছি, আর তুই কি জানিস কোনটা আমি জানার জন্য তোকে আমি এখানে ডাকছি। তুই বুঝিস না? বুঝিস না? বুঝিস না? তো সোদর না দিলে ভাই তো বুঝবো আমি। ভাই এর দেন একটু। ভাই এ তো দেখি খুব তেরা। এরা মানে কি? ভাই চলেন 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 চলেন। ক ক ও আমি ওই জিনিস পর্যন্ত যাইতে আমার কি করা লাগবে এরা বল, দ্রুত বল। ফাইজলামো করতেছে আমার সাথে, তাইলে তোর কি হায়া লজ্জা কিছুই নাই? তোর কি মানে গায়ে ব্যথা লাগে না, আঘাত লাগে না? আঘাত লাগে না কে রে? আঘাত লাগে না? আঘাত দিচ্ছি কোন গাড়িতে বুঝিস না, তুই তো সঠিকভাবে আমাকে বলে দিলেই তো পারিস। আমি কলম তো তোকে নিবা তুই কোনটা নিবা বল? নিবা তুই নিবাই দিছিলে। এবার কত কি জানছিস ক? আমি ওই জায়গা পর্যন্ত কিভাবে পৌঁছাবো, কোন জায়গায় ভালো করে তুই বুঝতে পারছো? বুঝছি। হ্যাঁ ওই জায়গা পর্যন্ত কিভাবে পৌঁছাবো সেটা আমাকে বলি দে, তাড়াতাড়ি বল। তুই হ্যাঁ নির্জন হ্যাঁ জঙ্গলে হ্যাঁ যেখানে হ্যাঁ মানুষের উপস্থিতি নাই হ্যাঁ ওই জায়গায় হ্যাঁ একটা মহাসন দিবি। মহাসন বুঝিস? মহাসন? হ্যাঁ। আচ্ছা বল, আমাকে বুঝেন লাগবে না, আমি বুঝি। মহাসন দিবি হ্যাঁ দি ওখানে মহাসন দিকে কি করবো? আমি ভি করতে হবে ওই জায়গায় কে রে? এই মহাসন দিয়ে কি করবো সেটা কব না? বুঝতে পারছি তোর শালা তেরা তোরা। ক মহাসন দিয়ে কি করবো? ক ক ধরা বই চালাবো না 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 তাহলে ক। বুঝতে পারছি তোর দুর্বল জায়গা আমি ধরে ফেলেছি রে। মহাসন দিয়ে কি করবো ক কে রে?
নিবা তুই ওটা নিবা না আমি এটা নিবাবো না। কেন না না করে না তুই আমার সাথে বাটপারি করছু, তুই নিবানির কথা বলছু, আমি নিবাই দিছি, তারপরে তুই সম্পূর্ণ বলিস নাই, তুই বাটপারি করছু, তো সেক্ষেত্রে তোর বাটপারি তো আমার মানা যাবি নাই, বুঝিস নাই? তুই কোন জায়গায় দুর্বল, আমার সেই দুর্বল জায়গা ধরেই আমার আগান লাগবে। তুই নিবা না আমি নিবাইতে পারবো না, তুই আমার তুই ওটা নিবা মহাসনে পর কি করা লাগে সেটা কর তুই। রে আশ্চর্য, তোর তো জব্বর খারাপ রে, কব না রে, কব না মহাসন তুই কি করবো সেটা ক। তুই যদি এখন না বলতে পারিস সমস্যা নাই, যদি পরে বলার সুযোগ দিস তাহলে তোর আবার পরে আমি ডাকবো, তাতে সমস্যা নাই, কিন্তু তোর থেকে আমার ওটি জানাই লাগবি। একমাত্র তুই বলতে পারিস ওই রাস্তাটা, আর একজন যে রাস্তা তৈরি করে রাখছে সে তো ওই রাস্তার মালিক, সে তার তো মানে এখানে তুলনা করা কোনোভাবে সম্ভব না, তার তুলনা করলে তো গুণাগার হয়ে যাও, বুঝিস নাই? এ তো একটা মাধ্যম দিয়ে দিয়েছে ওটা জানার জন্য, আর মাধ্যম হিসাবে তুই, এটা আমি তো জানি। আমি কোন জায়গায় সেটা বল, আসন দেবো নির্জন নিরিবিলি জায়গায় যেখানে মানে মানুষজন কম যাওয়া আসা করে সেই জায়গায় মানলাম, কিন্তু আসন দিয়ে আমি কি করবো সেটা তুই কব না। ওটা তো পরে করবো না, তো পাশে না আসুন ওটা ওই তোকে আমি আবার ডাকার জন্য আবার এই টাকা পয়সা খরচ করে এগুলো করবো নাকি? মহাসনে কি করবো তাই মহাসন তো হাজির করা লাগবে, হাজির করা লাগবে, সেটা করলেই তো পারিস। এত কথা পেঁচাস কে? তোর ভাল লাগে কথা পেঁচাতে, ভাল লাগে, আর কি কি ভাল লাগে ক, আর কি কি ভাল লাগে ক, মানুষের ক্ষতি করতে হবে আর কি ভাল লাগে, আর কি ভাল লাগে ক? মানুষের উপকার করতে ভাল লাগে না, খালি ক্ষতি করতে ভাল লাগে? খুব ভালো লাগে খুব ভাল লাগে। ভাই মোমবাতিটা মানে বন্ধ নিভাই দিলে মানে আপনার হাতেরটা কথা মনে হয় ভালো মতো বলবে আরো। এটা দিলাম, দেখি বল তাড়াতাড়ি। ওই যে তোমার খালি মানুষের ক্ষতি করতে ভালো লাগে, ভালো করতে ভালো লাগে না, উপকার করতে ভালো লাগে না, একটু ভালো লাগে না তোর কি মন চায় না মানুষের উপকার করি? মানুষের উপকার করলে মানুষ দোয়া করে, বুঝিস না? হ্যাঁ, দোয়াই ভালো না বদ দোয়া ভালো? ভালো তাহলে তুই ভালোটা বাদ দিয়ে খারাপটা বেশি দিস কে? হ্যাঁ আরে মহাসন দিয়েও হাজির করা লাগবে, হাজির করার পরে গা বলবি যে কিভাবে কি করা লাগবে। মানে এরা একদম মানে মহা আসন তো না, এটা মহা বিপজ্জনক একটা কথা কয়ে দিলি তুই আমাকে। যাই হোক আমি চেষ্টা করবো মহা আসন দিয়ে সেই তোর তোর ইচ্ছা মতো যায়, কারণ ওটা আমার জানা লাগবে, জানার জন্য মানার জন্য যা প্রয়োজন আমার তাই করতে হবে, আর না হলে বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে দিলে কি আমার কোনো ক্ষতি হবে? কি কই আবার ক্ষতি হবি? ক্ষতি হ্যাঁ হবে না এটা করবি ক্ষতি তুই করবো? হ্যাঁ আমি কি তোর কোনো ক্ষতি করছি? না তাহলে তুই আমার ক্ষতি করবো? ভালো লাগে ভাল লাগে আবার জ্বালা দিব। ভালো লাগে আমার ভাল লাগে যে, আমার ভাল লাগে যে, বুঝিস না কিছু, আমি তো বুঝি। তুই বুঝিস না তোর জ্বালা আমার কষ্ট হচ্ছে, তুই বুঝিস না যে কষ্ট করি, তোকে ডাকছি কি কারণে কোনটা জানার জন্য ওটি বলে দিলে আমার আর কষ্ট হচ্ছে না। নিলাম করছি কর নিবা দে মহাসন দিব হ্যাঁ দে হ্যাঁ ওখানে একটা গোল রাখ দেবো গোল দাগ দেবো, আচ্ছা দিলাম, দে হ্যাঁ ওখানে খুনবো গর্ত শুরু করবো, খুললে পাবো, খুললে পাবো, আমি ওটুকু জানি ওইটুকু জানিস, এর বেশি কিছু জানিস না, খোনা পর্যন্ত জানিস, কিন্তু তোর কিন্তু আসনে থাকা লাগবে, তোর ওই জায়গায় আসনে থাকা লাগবে, তুই আসনে থাকলে তবেই তো মানে কোনো ধরনের সমস্যা হবে না, মানে এটুকু অত পক্ষে আত্মবিশ্বাস আসবে। তুই বাইরে থাকলে তো তুই ক্ষতি করবো। তার একটা সত্য আছে কি সত্য আছে আবার? ওই জিনিসটা পাওয়ার পর হ্যাঁ আমার তোর কাছে রেখে দেবো তোকে আমার কাছে রাই দেবো, তো তোকে আমার কাছে রাই কি করবো? তুই হলো খারাপ কত দিই, আমি কি খারাপ কাজ করি? না তাহলে আমার ভালো সত্য লাগে তো ভালো হওয়ার সুযোগ দেওয়া লাগবে। তুই কি ভালো হতে চাস? হ্যাঁ কখন থেকে চাস? এমন স্যার আগে চাস নাই? না কি এমন দেখলো তুই ভালো হতে চাস? এই তো করলো আমি কইলাম আচ্ছা যা। করে দে মানুষ দোয়া করে হ্যাঁ ভালো কাজ করলে হ্যাঁ আর খারাপ কাজ করলে হ্যাঁ অভিশাপ দেয় অভিশাপ দেয়। তুই এখনকার বুঝলো, আগে বুঝিস নাই? যাক দেরিতে হলে বুঝতে পারছু, এজন্য ভালো লাগতেছে। আর মহাসন আমি দিব, এখন তোর একটা কাজ করলাই পারবু?
তোকে তো বিদায় কিনতে লাগবে, তাই না? হ্যাঁ। তোকে তো রাখা যাচ্ছে না। আর বিদায় বেলায় যাওয়ার সময় তোর যে কোনো একটা আলামত দেখা দিয়ে যা লাগবে। দেখবো হ্যাঁ পারবো। হয় এখন আমরা দেখতে যখন চাচ্ছি, বুকে সাহস লেগে চাচ্ছি, হয় এই যদি করবো তাহলে আলামত কি জন্য দেখাতে, মানে দেখতে চাবো। আচ্ছা বলিস ভাই ভালো লাগে দাঁড়া আমি একটু ভাই বিলি আগে। বন্ধু ভাই কি ভাই? আলামত আমি জানি না কি দেখাবে, যেটাই দেখাক সাহস আছে তো দেখার মতো। ভাই আমার মনে হয় না দেখাই ভালো ভাই, কারণ এই যে পরিমাণে খারাপ কিছু ঘটাইলে আমাদের সাথে। রে মানে কি এমন দেখাবো যে আমরা ভয় করতে পারি, তো যন্ত্রণা ভালো দিবে আবার। হ্যাঁ গাছে দেখতে দেখলাম না, আলামত তো দেখতে চাইছি যখন দেখবোই, কি আলামত দেখাবো তুই তাই কর। বোতলের মধ্যে তুমি লক্ষ্য রাখবো, ওই বোতলটার দিকে লক্ষ্য রাখবো। বোতলটার দিকে লক্ষ্য রাখবো। বোতলটা ভাই তাহলে একটা কাজ করেন, তুই দুধদানিটা সরাই দেন। বোতলটার দিকে লক্ষ্য রাখবো তুই। আচ্ছা বোতলের মধ্যে আছে নাকি একটু দেখবো, লাইট সাইড দেখবো রে। পানি আছে ভাই খালি বোতলের মধ্যে, কিন্তু শুধু পানি আছে। বোতলের দিকে লক্ষ্য রাখতে বলতেছে, এটা কিন্তু তাহলে পানি বাদ দিয়ে তো আর কোনো কিছু নেই। না। এই যে পানি ভাই ওখানে রাখেন এটা। দেখি ভাই ওই বোতলের মধ্যে পানি দিয়ে কি কারসাজি করে। পানি কি খাবো রে আমি? আরে তাহলে কি করবো দেখবো? ভাই সরেন দেখি ও কি দেখায়। কি এমন তুই বোতলের মধ্যে দেখাবো, বোতল গুলি লক্ষ্য রাখতে কইছো, বোতল গুলি লক্ষ্য রাখছিস দেখি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দাঁড়া আল্লাহু আকবার। এই বোতলের মুখ দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছে, লক্ষ্য করছেন ভাই? ভাই একটা দমকা ধোঁয়া, কিন্তু দলা ধোঁয়া বের হয়ে চলে গেল। দেখি বোতলটাকে রঞ্জু ভাই হাতে নেবে নাকি, একটু এদিকে নিয়ে আসেন তো দেখি। পরে। আচ্ছা ভাই আপনি এক ধরেন, ওই দিক আসেন, ওই দিকে আসেন। বোতল একদম সাদা হয়ে গেল ভাই। ওইটা একটু চিন্তা করছি কি এমন দেখাইলো। আমার মানে কি ও মানে বোতলের মধ্যে প্রবেশ করছে, ওই যে বোতলের মুখা কিন্তু বন্ধ করতে নিষেধ করছিল, হয়তো ও ভাবছে মনে বন্ধ করে দিল আটকে যাবে, এরকম কিছু করতে পারে। আচ্ছা দেখতেছি। একদম সাদা হয়ে গেছে, পানি কালো হয়ে গেছে ভাই। ভাই পানির তো রং ছিল ভাই সাদা। সাদা রং ছিল। যাই হোক ঠিক আছে, বিষয় হচ্ছে কি আমরা তো বুঝি না, ওই যে হুট করে আমরা যে বলে ফেলি যে আলামত দেখবো। এখন আলামত যখন দেখতে চাবো তখন তো তার ইচ্ছা মতোই দেখাবি। জি ভাই। এই ঘটনাটা যদি বোতলের মানে সঙ্গে না ঘটে, যদি এখানে কারোর সঙ্গে ঘটতো, তাহলে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদেরকে জোর করে কোনোদিন বলি না যে বিশ্বাস করা লাগবে, আর এও বলতেছি না যে অবিশ্বাস করেন। আপনাদের চোখের দেখায় বাস্তব কোনটা আর অবাস্তব কোনটা, সত্য কোনটা মিথ্যা কোনটা, এটা যাচাই করার মতো মন মানসিকতা বুদ্ধি আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে দিচ্ছে। সেদিক থেকে বিবেচনা করে যদি আপনার বিশ্বাস হয় দেখেন, না হলে আপনার দেখার দরকার নাই। এমন কোনো কথা আপনারা বলেন না যে কথা শুনতে গিয়ে আমরা বিপদে পড়বো। আর আমরা বিপদে পড়লে শুধুমাত্র 1-2 জন মানুষের জন্য যদি আমরা জিদ করে বিপদে পড়ি, ওই সবাই কিন্তু চিন্তায় পড়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, ওই যদি মানে এতই যদি দেখার ইচ্ছা থাকে, যদি শখ থাকে, যদি আলামত দেখার ইচ্ছা থাকে, ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া আছে, দয়া করে ফোন দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে আসেন, আমি দেখাই দেবো যদি বুকে সাহস থাকে। তো আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, তো ইনশাল্লাহ দেখা হবে আবারও পরবর্তীতে, জানি না কি হতে পারে, সেই মহাসনে হয়তো দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর একটা কথা, আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে, চ্যানেলটা আমাদেরই, আপনাদের যদি ভালো লাগে একটু ঘুরে আসবেন।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ভাই বুঝলেন, যেমন উঠো উঠো উঠতে পারতে যাও।